Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Today's topic is transitive verb and intransitive verb. তোমরা জানো মেন ভার্বকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, ট্রানজিটিভ ভার্ব এবং ইন্টারজিটিভ ভার্ব অ্যাকর্ডিং টু অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট আছে বা নেই এই অনুসারে আমরা দুভাগে ভাগ করতে পারি, ট্রানজিটিভ ভার্ব এবং ইন্টারজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে কি? এ ভার্ব উইথ অ্যান অবজেক্ট, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট আছে তাকে আমরা কী বলবো? ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ বেঙ্গলি মিনিং কি? সকর্ম ক্রিয়া। ইন্ট্রানজিটিভ ভার্ব আমরা কাকে বলবো? এ ভার্ব উইদাউট অ্যান অবজেক্ট, অর্থাৎ অকর্ম ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট নেই তাকে আমরা ইন্ট্রানজিটিভ বলবো। তোমরা খুব সহজভাবে এটা বুঝে নাও যে যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, এবং যে ভার্বের অবজেক্ট থাকে না সেটি হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ডেফিনেশনটা দেখে নাও, এ ভার্ব হুইচ রিকোয়ার্স ওয়ান অর মোর অবজেক্টস টু কমপ্লিট দ্য সেন্স ইজ কল্ড ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের এক বা একাধিক অবজেক্টের প্রয়োজন হয় কিসের জন্য? সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য, অর্থাৎ এর অর্থটা সম্পূর্ণ করার জন্য তাকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব বলবো। অর্থাৎ ভার্বের অর্থ সম্পূর্ণ করার জন্য যদি এক বা একাধিক অবজেক্টের প্রয়োজন হয় সেই ভার্বটিকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। ইট অ্যাক্টস আপন এ ডাইরেক্ট অবজেক্ট, এটি ডাইরেক্ট অবজেক্টের উপর কাজ করে। এখানে দেখো এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। দ্য ম্যান কট এ বিগ ফিশ, দেখো মানুষটি একটি বড় মাছ ধরেছিল। এখানে দেখো কি ধরেছিল? এ বিগ ফিশ। এখানে দেখো অবজেক্ট আছে এ বিগ ফিশ, তাহলে কট ভার্বের কি ধরেছিল? দেখো সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে কে? এ বিগ ফিশ, অবজেক্ট, অর্থাৎ এটি ট্রানজিটিভ ভার্ব, কারণ এই কট ভার্বটি সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য কি করেছে? অবজেক্ট গ্রহণ করেছে এ বিগ ফিশ। তাহলে কট এখানে কি? ট্রানজিটিভ ভার্ব। এবার ইন্ট্রানজিটিভ ভার্ব দেখে নাও। ইন্ট্রানজিটিভ ভার্ব কি? এ ভার্ব হুইচ ডাজ নট রিকোয়ার অ্যান অবজেক্ট আফটার ইট টু কমপ্লিট দ্য সেন্স ইজ কল্ড ইন্ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের অবজেক্টের কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ ভার্বের পর কোনো অবজেক্টের প্রয়োজন হয় না কিসের জন্য? টু কমপ্লিট দ্য সেন্স, তার সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য তাকে আমরা কি বলবো? ইন্ট্রানজিটিভ ভার্ব। এখানে এক্সাম্পল দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। এখানে দেখো ফ্লাইয়ের পর কোনো অবজেক্ট নেই, অবজেক্টের কোনো প্রয়োজন নেই বা অবজেক্ট গ্রহণ করেনি, এই জন্য ফ্লাই ওয়ার্ডটি এখানে কি? ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে তোমরা বুঝতে পারছো যে ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব আমরা কাকে বলবো। এবার দেখে নেব ডিফারেন্স বিটুইন ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্বের মধ্যে ডিফারেন্স তোমরা যদি বুঝতে পারো তাহলে ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে কনসেপ্ট তোমাদের আরও ক্লিয়ার হবে এবং আরও স্পষ্ট ধারণা হবে। এখানে দেখো ইউজ অফ ট্রানজিটিভ ভার্ব, ইট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন দ্যাট পাসেস ফ্রম দ্য এজেন্ট টু দ্য অবজেক্ট, অর্থাৎ কি? ট্রানজিটিভ ভার্ব এমন একটি কাজ বর্ণনা করে বা প্রকাশ করে যেটা কি হয়? এজেন্ট ওর কর্তা থেকে অবজেক্টের দিকে অগ্রসর হয়। এখানে এক্সাম্পল দেখো, হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল। এখানে দেখো লেখা কাজটি কোন দিকে অগ্রসর হচ্ছে? এ লেটার, অবজেক্টের দিকে অগ্রসর হচ্ছে, কারণ সে কী লিখেছিল? একটি চিঠি লিখেছিল। তাহলে বুঝতে পারছো যে রোট এখানে কি? ট্রানজিটিভ ভার্ব। কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে দেখে নাও, ইট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন দ্যাট ডাজ নট পাস ওভার টু অ্যান অবজেক্ট, দ্য অ্যাকশন স্টপস উইথ দ্য এজেন্ট, অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কাজটি কিন্তু অবজেক্টের দিকে অগ্রসর হয় না, অ্যাকশনটা কি হয়? এজেন্ট কর্তার কাছেই স্টপ হয়ে যায়, থেমে যায়। যেমন দেখো, হি স্মাইল, সে হাসে। এখানে কোনো অবজেক্ট নেই, অবজেক্টের দিকে অগ্রসর হচ্ছে না, সে হাসে, এখানে কর্তার কাছেই সীমাবদ্ধ। হি ওয়াক স্লোলি, এখানে দেখো সে ধীরে হাঁটে। এখানে দেখো ওয়াক, হাঁটা ভার্বটি, এখানে দেখো অবজেক্ট নেই, অবজেক্টের দিকে অগ্রসর হচ্ছে না, সাবজেক্ট হিয়ের কাছেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। তাহলে হি স্মাইলস, হি ওয়াক স্লোলি, এখানে দেখো ওয়াক ইন্ট্রানজিটিভ ভার্ব, স্মাইল ইন্ট্রানজিটিভ ভার্ব। নেক্সট দেখো, ইট গিভস আনসার টু দ্য কোশ্চেন হোয়াট অর হোম পুট টু দ্য ভার্ব, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব কি না, ট্রানজিটিভ ভার্বকে যদি হোয়াট অর হোম, অর্থাৎ কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে আনসার পাওয়া যাবে। যেমন এক্সাম্পল দেখো, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। এখানে রিড ভার্বটিকে কোশ্চেন করো, কি দিয়ে? কি পড়ে? এ বুক, আনসার পাওয়া যাচ্ছে বুক, তাহলে এটি কি? ট্রানজিটিভ ভার্ব। হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। এখানে দেখো মি,
হুম দিয়ে কোশ্চেন করে কাকে পছন্দ করে, আমাকে, আনসার পাওয়া যাচ্ছে হিম। লাইক ভার্বটিকে হুম দিয়ে কোশ্চেন করলে কি আনসার পাওয়া যাচ্ছে, কাকে পছন্দ করে, আমাকে, মি, তাহলে আনসার পাওয়া যাচ্ছে। তাহলে এটা কি ট্রানজিটিভ ভার্ব। কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ইট গিভস নো আনসার টু দ্য কোশ্চেন হোয়াট অর হুম পুট টু দ্য ভার্ব, অর্থাৎ এখানে কিন্তু ভার্বকে হোয়াট অর হুম কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে আনসার পাওয়া যায় না। হ্যাভিং নো অবজেক্ট, এখানে মনে হয় কোনো অবজেক্ট থাকে না। এখানে দেখো সি লাভড, সে হেসেছিল। তুমি যদি হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করো কি বা কাকে, কোনো উত্তর পাওয়া যাবে না। কে হেসেছিল বা কি হেসেছিল এরকম উত্তর পাওয়া যাচ্ছে না। দ্য ম্যান স্লিপস, মানুষটি ঘুমায়, এখানে দেখো কোনো আনসার পাওয়া যাবে না হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে। এখানে ইন্টারজেটিভ ভার্বের ক্ষেত্রে একটি জিনিস তোমাদের বলে দেওয়া দরকার। এখানে দেখো ইট এক্সপ্রেসেস এ স্টেট অর বিং, অর্থাৎ ইন্টারজেটিভ ভার্ব একটি অবস্থা বা হওয়া বোঝায়। যেমন দেখো আই ফিল অ্যাসেন্ট, আমি লজ্জিত অনুভব করি। দ্য বয় ইজ ইল, স্টেট বোঝাচ্ছে ছেলেটি হয় অসুস্থ। এরকম স্টেট অর বিং অর্থাৎ ইন্টারজেটিভ ভার্বের একটি ফিচার্স যে এটি কোনো হওয়া বা অবস্থা বোঝায়। এবার দেখো ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে হ্যাভিং ওয়ান অর টু অবজেক্টস, একটি বা দুটি অবজেক্ট থাকতে পারে। যেমন দেখো হি গেভ মি এ বুক, এখানে দেখো দুটি অবজেক্ট আছে, সে আমাকে দিয়েছিল একটি বই, কি দিয়েছিল, এ বুক। আবার কাকে দিয়েছিল, আমাকে, মি, দুটি অবজেক্ট পাওয়া যাচ্ছে। তোমরা জানো যে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট থাকে, দুটি অবজেক্ট থাকলে। এগুলো আমরা নেক্সট ভিডিওতে ডিটেলে আলোচনা করব। আর ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আগেই বলা হয়েছে যে হ্যাভিং নো অবজেক্ট, কোনো অবজেক্ট থাকে না। তাহলে তোমরা বুঝতে পারলে যে ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্বের মধ্যে ডিফারেন্স। এবার আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্বের 5টি করে এক্সাম্পল দেখে নেব, যাতে তোমাদের বিষয়টি বুঝতে আরও সুবিধা হয়। দেখো সি ইটস অ্যাপেলস এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে আপেল খায়। কি খায়, অ্যাপেলস, এখানে অবজেক্ট আছে, তাই ইটস ভার্বটি কি এখানে ট্রানজিটিভ ভার্ব। দে বিল্ট এ নিউ হাউস লাস্ট ইয়ার, তারা গত বছর একটি নতুন বাড়ি তৈরি করেছিল। কি তৈরি করেছিল, এ নিউ হাউস, অবজেক্ট আছে, এখানে বিল্ড ভার্বটি কি ট্রানজিটিভ ভার্ব। হি রাইটস নোবেল, সে উপন্যাস লিখে। কি লিখে, নোভেল, অবজেক্ট আছে, তাই রাইটস ভার্বটি কি ট্রানজিটিভ ভার্ব। প্লিজ ওপেন দ্য উইন্ডো ফর সাম ফ্রেশ এয়ার, জানালাটি খুলে দাও, দয়া করে জানালাটি খুলে দাও নতুন সতেজ বাতাসের জন্য। এখানে দেখো কি খুলে দাও, দ্য উইন্ডো, অবজেক্ট আছে, তাই ওপেন ভার্বটি কী হবে, ট্রানজিটিভ ভার্ব। হি ফাইনালি ফাউন্ড দ্য মিসিং গোল্ড চেন ফ্রম দ্য ট্যামারিন্ড ফট, সে ট্যামারিন্ড ফট থেকে তার হারিয়ে যাওয়া সোনার চেনটি পেয়েছিল। কি পেয়েছিল, দ্য মিসিং গোল্ড চেন, অবজেক্ট আছে, তাই ফাউন্ড ভার্বটি কি ট্রানজিটিভ ভার্ব। এবার ইন্ট্রানজিটিভ ভার্ব দেখো, ইন্ট্রানজিটিভ ভার্ব সি স্লিপস পিসফুলি অ্যাট নাইট, সে শান্তিতে রাত্রে ঘুমায়। সে রাত্রিতে শান্তিতে ঘুমায়, এখানে দেখো স্লিপস, স্লিপসের পরে কোনো অবজেক্ট নেই, তাই স্লিপ ভার্বটি কি ইন্ট্রানজিটিভ ভার্ব। দ্য ট্রেন অ্যারাইভড লেট, দেখো অ্যারাইভড, ট্রেনটি দেরি করে পৌঁছেছিল, এখানে অ্যারাইভডের পরে অবজেক্ট নেই। কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কোনো আনসার পাওয়া যায়নি, তাই অ্যারাইভড এখানে কি ইন্ট্রানজিটিভ ভার্ব। স্লিপস ভার্বটিও ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কোনো আনসার পাওয়া যায় না। দে লাভড অ্যাট কপিলস জোকস, কপিলের যোগে তারা হেসেছিল, এখানে দে লাভড ভার্বটি ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ কোনো অবজেক্ট নেই। কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে আনসার পাওয়া যায় না। হি রানস এভরি মর্নিং ফর এক্সারসাইজ, সে এক্সারসাইজের জন্য প্রতিদিন সকালে দৌড়ায়, এখানে রানস ভার্বটি ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ রানের পরে কোনো অবজেক্ট নেই। কি বা কাকে কোশ্চেন করলে কোনো আনসার পাওয়া যাচ্ছে না। দ্য বেবি ওয়াজ ক্রাইং, শিশুটি কাঁদছিল, এখানে দেখো ক্রাইং ভার্বের পরে কোনো অবজেক্ট নেই। কি বা কাকে দিয়ে করলে কোনো আনসার পাওয়া যায় না, কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কোনো আনসার পাওয়া যাচ্ছে না, তাহলে ক্রাইং ভার্বটি কি ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে তোমরা বুঝতে পারলে যে ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলে।